আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীতে বসিয়া বয়ান করে, আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ওহী আমাদ সোয়ে মুহাম্মদ আজ খোদা হালাতে সে বান্দারা আছে সদা। আল্লাহু আকবার। হাবিব, তিন ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহ কি ফয়সালা দিয়েছি শুনে নেন, আপনি জানাই দেন, কিয়ামত পর্যন্ত সুসংবাদ থাকবে। আল্লাহ গো কি কয়, আপনি মসজিদে নববীর মধ্যে আসিয়া যাওয়ার পর এক ব্যক্তি আইছে, সে কিন্তু মাহফিল শোনার জন্য, দিনের কথা শোনার জন্য মজলিসে বসে নাই। কেন বলছে? আল্লাহ পাক জানাই দেয়, হাবিব রাস্তা দিয়া যাইতেছিল, মনে মনে রাধা করছে আর আফসোস করতেছে, আপনার কণ্ঠ কানে যাওয়ার পরে আল্লাহ সদ হাজারা শুকরে তেরে আয় মেরে বড় আরদগার লুৎফে তেরে বেপায়া ও ফজলে তেরে বেশুমার। আল্লাহু আকবার। অর্থ হইল আরশের মালিক, তোমার আসমান, তোমার জমিন, তোমার গ্রহ নক্ষত্র, সব মাওলা তোমার। আমারে কি বানাইল, আমারে কিসের জন্য বানাইল? আল্লাহ তোমার হাজারো কোটি নিয়ামত খাইয়া লইয়া তোমার নবী বয়ান করবে, এলাকায় মাহফিল চলবে, আমি কেমন করিয়া আল্লাহ পাকের কালাম না শুনিয়া অন্যথায় যায়, এইটাই আমার বিবিকে বাধা দেয়। এই চিন্তা করিয়া যুবক ওই ওয়াজ শোনার জন্য নবীর দরবারে হাজির। লজ্জায় পড়িয়া আমি না গেলে মানুষে কি বলবে, আমি কেমনে যাই? লজ্জায় পড়িয়া দুনিয়ায় কোনো ইবাদত করলে কবুল হয় না, কিন্তু আল্লাহ পাকের দিনের মজলিসে যদি কেউ লজ্জায় পড়িয়াও আসে, আল্লাহ পাক জানায় দেয়, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার আল্লাহ ওদেরকে জাহান্নামে জ্বালাইতেও লজ্জা পায়। চিনলি না মন, চিনলি না রে মন, চিনলি না আমার মাওলা কেমন মাওলা, চিনলি না। আল্লাহ চিনবি রে মন, চিনবি রে মন, চিনবি রে আল্লাহ। আল্লাহ সারা যেদিন কেউ রবে না তোর কবরে, কথা ঠিক কিনা? আরে কবর বাড়ি হায়রে বিশাল অন্ধকার, জানলা নাই রে দরজা নাই রে বন্ধু বন্ধ দ্বার। তাই ভাইরা আমার লজ্জায় পড়িয়া যদি এই মজলিসে আসিয়া বসিয়া যাইতে পারেন, হে ভাইরা বাবাজিরা আসো, ময়দান এখনো কিন্তু ফাঁকা। আল্লাহ পাক ডাকতেছে, আয় বান্দা বান্দি আয়, আমি মাওলা বড় দয়ার মাওলা, মাওলা বড় মায়ার মাওলা। আল্লাহর ওলিরা বলেন, ওয়াজ মাহফিল দিনের মজলিস আল্লাহর হুকুম ছাড়া হয় না। আল্লাহ পাক বান্দাকে আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম থেকে নিস্তার দিয়া জান্নাতে নেওয়ার জন্য এই সমস্ত পরিবেশ করে দেখিনি। বান্দা ফিরিয়া আয় কিনার গরি দেন কে তু তৈয়ারো হায়, জুনা মাঙ্গে উসে তু বেজারো হায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রথমে যে ব্যক্তি এসেছে
সে কোরআন হাদিস শোনার জন্য এসেছে, দ্বিতীয় ব্যক্তি সে লজ্জায় পড়িয়া বৈশা গেছে। মাবুদ গো, তোমার নাজ নিয়ামত খাইয়া মাওলা আমি কেমন করে বলিয়া যাই। হে নালসিদের 3.5 হাত ধরি নৌকার মাঝিরা, মেয়েরা, পুরুষরা, যুবক যুবতীরা, আমার মাওলার নিয়ামত কত। একদিনও কি চিন্তা করিয়া দেখছো কানের জায়গায় কে কান বানাইছে? মা মাথার জায়গা কি মাথা বানাইলো, পায়ের জায়গায় কে পা বানাইয়া দিল। আমার মাওলা কোন কুদরতের মাওলা। আমার স্ত্রী 1.5 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়ে গেছে। যখন মাহফিলে আসতাম, দোয়া নিয়ে আসতাম, রাত 3-4 সময় যাইতো, দরজা খুলিয়া দিত। নিয়ামত কি জিনিস 5টি বছর পর্যন্ত বুঝতে পারছি